হ্যালো এভরিওয়ান। সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো বোর্ড চ্যালেঞ্জ করার সময় ভিডিও বানিয়েছিলাম, তো বোর্ড চ্যালেঞ্জ করার পর অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে দিবে এবং এবার আসলে কাদের রেজাল্ট পরিবর্তন হচ্ছে। তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন ছিল, কাদের রেজাল্ট পরিবর্তন হবে, কিভাবে এবার রেজাল্ট পরিবর্তন হচ্ছে, কী শর্তের উপর ভিত্তি করে তোমাদের এবার রেজাল্ট পরিবর্তন হচ্ছে। কারণ তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আসো যারা অ্যাকচুয়ালি কোনো একটা সাবজেক্টে ধরো ফেল করছো বা কয়েকটা সাবজেক্টে ফেল আসছে, তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো অথবা তোমার হচ্ছে পয়েন্ট কম আসছে, হ্যাঁ, তো তুমি সেক্ষেত্রেও হয়তো বা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমার যাতে পয়েন্টটা বাড়ে। তো এবার আসলে কীভাবে রেজাল্ট পরিবর্তন হচ্ছে, কাদের রেজাল্ট পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। আর তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো অথবা কমেন্ট বক্সে একটু কমেন্ট করতে পারো, তাহলে তুমি তোমার অ্যান্সারগুলো পেয়ে যাবে। ওকে, সো এবার আসলে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল আসলে কীভাবে দেওয়া হবে, বা যেহেতু অনেকগুলো বোর্ড রয়েছে তারা অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলো ফলো করবে আমি একটু তোমাদের সাথে সেগুলো আগে শেয়ার করে দিই। প্রথম কথা হচ্ছে ওএমআর জনিত যে সমস্যাগুলো রয়েছে, এবং অনেকের এই ওএমআর জনিত সমস্যা থাকে, যেমন সেট কোড নিয়ে অনেকের সমস্যা হয়েছে, বা অনেক বোর্ডে অ্যাকচুয়ালি অটোমার্ক ছিল যে এমসিকিউতে, তো এগুলোও কিন্তু তারা চেক করবে। তো তোমরা অনেকেই বলো যে ভাই এমসিকিউতে অনেকে ফেল করে বোর্ড চ্যালেঞ্জ করার পর পাস আসে কীভাবে, কারণ এমসিকিউ এর খাতাটাও নতুন করে আর রিড করে না, নতুন করে দেখে না। সেক্ষেত্রে কি মানে এখানে সলিউশন আছে, বা এখানে আসলে কীভাবে রেজাল্টটা পরিবর্তন হয়? বেসিক্যালি ওএমআর জনিত যে সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু এটাকে আবার চেক করে। সো ওএমআর জনিত কোনো যদি সমস্যা থাকে সেইটা বা হচ্ছে তাদের অটোমার্কে বা তাদের সফটওয়্যারে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তারা হচ্ছে একবার রিচেক করবে এবং করে এমসিকিউতে যাদের ধরো মার্ক কম আসছে তাদের কিন্তু এখানে কোনো একটা ফল থাকলে কিন্তু নাম্বার বেড়ে যায় এবং পাস আসে। সো সেক্ষেত্রে তুমি দেখবা এবারও অনেক স্টুডেন্টের এরকম হবে যে এমসিকিউতে ধরো সে ফেল করছে কোনো কারণে, ধরো তার হচ্ছে দুইটা মিলিয়ে পাস করার কথা ছিল বাট সে হয়তো বা এমসিকিউতে ফেল করছে, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পরে তুমি দেখবা যে তার কিন্তু পাস নাম্বারটা চলে আসে। সো এটাই রিজন যে এমসিকিউ এর খাতা নতুন করে দেখা হবে না, বাট ওএমআর জনিত যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমার এখানে নাম্বার বাড়বে। আচ্ছা, ওরা একটা চেক করবে। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো সিকিউ এর নাম্বার নিয়ে সমস্যা। তোমরা জানো যে সিকিউ এর খাতা কিন্তু টিচাররা অনেক গাফিলতির সাথে দেখেছে, প্লাস হচ্ছে তারা এই যে নম্বরকে যখন তারা যোগ করতেছে বা নম্বর যখন তারা হয় না যে সবগুলা মিলিয়ে যখন ক্যালকুলেট করতেছে তখন অনেকে ভুল করে। সো এই জায়গাটা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তাদের কিন্তু আরেকবার রিচেক করা হবে, নতুন করে খাতা দেখা হবে না, বাট তোমার যে আসলে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করা হবে। তো অনেকে আমাকে প্রশ্ন করো যে ভাই আমি তো সিকিউ অনেক ভালো দিয়েছিলাম এইচএসসিতে, বাট আমার ফেল আসছে বা আমার হচ্ছে গ্রেড কম আসছে। তো তোমার যদি এই কনফিডেন্সটা থাকে যে না তুমি সিকিউতে ভালো লিখে আসছো, ধরো আইসিটি হইতে পারে, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ইংলিশ হইতে পারে, যে কোনো একটা সাবজেক্ট ধরো তোমার হচ্ছে সিকিউতে তুমি ভালো লিখে আসছো বাট তোমার রেজাল্ট কোনো কারণে খারাপ আসছে, তো এখানে টেনশন নেওয়ার কিছু নাই। যদি তোমার এই কনফিডেন্স থাকে তাহলে এতটুকু শিওর যে অনেক স্টুডেন্টেরই কিন্তু হচ্ছে এই প্রবলেমটা হয়। সো পরে দেখা গেছে বোর্ড চ্যালেঞ্জের পরে কিন্তু অনেক স্টুডেন্টের রেজাল্টটা পরিবর্তন হয়ে যায়, বিকজ খাতা নিয়ে কিন্তু অনেক সমস্যা দেখা যায়। অনেক সময় দেখা গেছে অতিরিক্ত যে লুজ শিটটা রয়েছে এইটা অনেক সময় কাউন্ট হয় না, সো সেটাকে কাউন্ট করা হবে, প্লাস নাম্বার যদি যোগ করতে কোনো প্রবলেম হয় সেগুলো করা হবে। সো এইটাতে কিন্তু দেখা যাচ্ছে লিখিত অংশে যদি কারো প্রবলেম থেকে থাকে বা লিখিত অংশে সৃজনশীলে যাদের হচ্ছে নাম্বার কম আসে তাদের কিন্তু এখানে একটা সম্ভাবনা আছে ভালো করার। এরপর একটা হচ্ছে টেকনিক্যাল সমস্যা, যদিও এটার সম্ভাবনা খুবই খুবই কম, কারণ এখনকার যে টেকনোলজি সেক্ষেত্রে টেকনিক্যাল সমস্যা নাই বললেই চলে। মেজর হচ্ছে ওএমআর শিট এবং হচ্ছে সিকিউ, এই দুইটাতে আসলে প্রবলেমটা হয়। তো এই দুইটাই কিন্তু তারা চেক করবে, নতুন করে তারা খাতা দেখবে না, বাট স্টিল এত যে হাজার হাজার স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি এই দুইটা কারণে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে কিনা, বা এবছর আসলে কত হাজার স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে এবং তার মধ্যে তুমি থাকবা কিনা। আচ্ছা, এখানে যদি আমি একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমাকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। এই যে একটা স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের যখন সে বোর্ড চ্যালেঞ্জ করে নাই তখন তার রেজাল্ট ছিল ওই সাবজেক্টে এ। তো সে যেহেতু এ পেয়েছে তার হয়তো বা কনফিডেন্স ছিল যে আমার তো এখানে এ প্লাস আসার কথা, তো সে বোর্ড চ্যালেঞ্জ করছে এবং তারপরে কিন্তু তার এ প্লাসটা চলে আসছে। তো এইভাবে একজন এ মাইনাস পাইছিল, বোর্ড চ্যালেঞ্জ করার পর সে এ পাইছে, মানে তার পয়েন্টটা কিন্তু এখানে কি হচ্ছে, বাড়তেছে, রাইট? সো এখানে পয়েন্ট বাড়াটা কিন্তু অনেক বেশি আমরা এখানে দেখতেছি ভাইটাল, বা পয়েন্টটা কিন্তু এখানে তোমার হচ্ছে দেখতেছো তুমি হলো বাড়তেছে। আচ্ছা, এরপর আরেকটা স্টুডেন্ট আছে সে বি পাইছিল, তারপরে বোর্ড চ্যালেঞ্জ করার পরে সে কিন্তু এ মাইনাস পাইছে। সেমভাবে আমরা যদি একটু দেখি নিচের দিকে,
এখানে একটা স্টুডেন্ট হচ্ছে একটা সাবজেক্টে ফেল করছিল, পরবর্তীতে সে ওই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করে এবং হচ্ছে সেইখানে কিন্তু ডি পেয়ে যায়। তো যেখানে একটা স্টুডেন্ট ফেল করছে, অনেকে আমাকে বলে যে ভাই ফেল করছি, আমার শুধুমাত্র পাস দরকার, সেক্ষেত্রে এটা কি বোর্ড চ্যালেঞ্জ করলে পসিবল কিনা? দেখো পসিবল কিনা সেটা তো তোমাকে আমি দেখাই দিলাম যে এরকম অনেক অনেক উদাহরণ আছে, এবছরও তুমি এটা পাবা যে একটা স্টুডেন্ট ফেল করছে, এরপরে সে বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং তার কিন্তু এখানে পাস আসছে। হ্যাঁ, হয়তো বা সবার আসবে না, বাট একটা বড় সংখ্যক স্টুডেন্টদের কিন্তু এই পাস নাম্বারটা আসবে। এখন কথা হচ্ছে যে এবছর কত হাজার স্টুডেন্টদের এরকম আসলে রেজাল্ট পরিবর্তন হইতে পারে। তো এই সংখ্যাটা জানার আগে তোমাকে আগে এটা বুঝতে হবে যে এবার কিন্তু প্রায় 5 লাখের মতো রিভিউ পড়েছে, অর্থাৎ তোমার একটা স্টুডেন্ট হয়তো বা অনেকগুলো সাবজেক্টের রিভিউ পাঠিয়েছে বা অনেকগুলো সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করেছে, কিন্তু আনুমানিক প্রায় 5 লক্ষর মতো কিন্তু বোর্ড চ্যালেঞ্জ পড়েছে। তো সেক্ষেত্রে এই 5 লাখের মধ্যে আগের বছর যদি হিসাব করা হয় সেক্ষেত্রে 10 থেকে 12,000 বা 15,000-এর মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ থাকতো যে এত হাজার স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হতো, বাট এই বছর কিন্তু সংখ্যাটা একটু বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে এইটা 15 থেকে 18,000 রেঞ্জে কিন্তু চলে যাবে। তার মানে এতগুলো স্টুডেন্টের কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে। আবার অনেক স্টুডেন্টের এরকম একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, ধরো তুমি 3টা সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো, হয়তো বা তোমার একটা সাবজেক্টে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে, বাকি 2টাতে হয় না, এরকমও হতে পারে। তো সেক্ষেত্রে যারা মাল্টিপল করেছো তাদের জন্য এই অপশনটা, বাট যারা একটা করেছো, ধরো তুমি হচ্ছে ফেল করছো কোনো একটা সাবজেক্টে, তো ওইটাতে তোমার হচ্ছে হয়তো বা ফেল থেকে পাস এসে যাবে। সো ব্যাপারটা কিন্তু এভাবেই এবার কাজ করবে। আর যেহেতু অনেকগুলো বোর্ড রয়েছে, সেক্ষেত্রে ঢাকা বোর্ড থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, যতগুলা বোর্ড আছে এবং কারিগরি থেকে শুরু করে মাদ্রাসা বোর্ড, যে বোর্ডই তুমি বলো না কেন, এই 10 থেকে 12,000টাকে কিন্তু হচ্ছে এবার কনভার্ট করে 15 থেকে 18,000-এর মধ্যে স্টুডেন্টের কিন্তু এবার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে স্টুডেন্টগুলো আছে এদের কি হবে, ওই ওএমআর জনিত কোনো প্রবলেম বা সিকিউ জনিত যে প্রবলেমগুলো আছে সেগুলোতে তারা কিন্তু আসলে বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্টটা আগায় নিবে। হ্যাঁ, তো আশা করি তোমরা পুরো কনসেপ্টটা বুঝতে পারছো, যেহেতু এটা নিয়ে ভিডিও বানানোর কথা ছিল একটু আগে, বাট আমি তোমাদেরকে জানাই দিলাম। আর রেজাল্ট কীভাবে দেখবা আমি একটু বলে দিই। আমাদের ফেসবুক পেজেও আমরা হচ্ছে রেজাল্ট শিটটা প্রকাশিত করব, অথবা হচ্ছে তোমরা যারা আমাদের টেলিগ্রামে আসো, টেলিগ্রামেও কিন্তু হচ্ছে আমি রেজাল্ট শিটটা দিয়ে দিব যাদের যাদের রেজাল্ট পরিবর্তন হবে। আর তোমরা মোবাইল SMS-এর মাধ্যমেও জানতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আবার তোমাদের অনেক অনেক কোয়েশ্চেন থাকে, সেটা চাইলে এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানেও তুমি জানাতে পারো, অথবা হচ্ছে আমাদেরকে ডিরেক্ট এই যে ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা ফেসবুকে দেখে থাকলে ফেসবুকেও তুমি কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নাই। তোমার যে কোনো প্রবলেম হইলে চেষ্টা করবো তোমার পাশে থাকার বা তোমার মেসেজের অ্যান্সার দেওয়ার। সো আশা করি যে তোমাদেরকে আমি পুরো কনসেপ্টটা বুঝাইতে পারছি। এর মধ্যে অনেক স্টুডেন্ট যারা দেখতেছো তাদের রেজাল্ট পরিবর্তন হবে, সো টেনশন করার কিছু নাই। সৃষ্টিকর্তাকে রাখতে থাকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।